ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে নতুন প্রকল্প নিচ্ছে সরকার। সে লক্ষ্যে অংশীজনদের নিয়ে মুক্ত আলোচনা। ৩৯ কিলোমিটারের এই উড়াল সড়ক দিয়ে ঢাকা আরিচা রুটের গাড়ি রাজধানীতে না ঢুকেই দ্রুত চলাচল করতে পারবে ঢাকা চট্টগ্রাম রুটে। পাশাপাশি মহানগরী এড়িয়ে যাওয়া যাবে মাওয়া, সিলেট, নারায়ণগঞ্জে। যেটা চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং বরিশাল এবং খুলনা বিভাগকে উত্তরবঙ্গের সাথে ঢাকাকে ক্রস না করে যোগাযোগে একটা যুগান্তকারী ভূমিকা রাখবে বলছেন। প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে তাহলে আমার মনে হয় যে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে এই ফেইট এবং যাত্রী তাদেরকে পার করা সম্ভব। ঢাকার যানজট নিরসনে এই এলিভেটেড এক্সপ্রেস বড় ভূমিকা রাখবে বলে মনে করেন প্রতিমন্ত্রীও। তবে জমি অধিগ্রহণে প্রকল্পের মেয়াদ ও ব্যয় যাতে না বাড়ে নজর রাখতে বলছেন সেদিকেও। আমাদের দেশে যতগুলো বড় প্রকল্প আছে সবগুলো দেখতে সুন্দর, আমাদের জন্য কার্যকরী, এবং এই প্রকল্পগুলো আমাদেরকে ভবিষ্যতে আরও প্রকল্প নিতে হবে মানুষের উন্নয়নের জন্য। কিন্তু আমরা চাইব এই প্রকল্পগুলো বাস্তবায়ন প্রক্রিয়াটা যেন বিতর্কহীন হয়। প্রধান মহাসড়কগুলো দিয়ে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলকে যুক্ত করা হলে রাজধানীতে স্বস্তি মিলবে বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। তারা বলছে এই প্রকল্প হবে ঢাকা স্ট্রাকচার প্ল্যান ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ। পূর্ব পশ্চিম যে রাস্তাটা, এটা যাতে আমাদের পানির প্রবাহকে বাধাগ্রস্ত না করতে পারে, নদীর ফ্লোকে বাধাগ্রস্ত করতে না পারে, এই জন্য এটাকে এলিভেটেড করা হয়েছে এবং জমির পরিমাণ কম ব্যবহার করে এটা নির্মাণ করা। আশা করি যে এটা নির্মাণ করলে জনগণ ঢাকা প্রবেশ না করে ঢাকা বাইপাস করে চলে যেতে পারবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি করতে চান সংশ্লিষ্টরা। বলছেন ২০২৭ সালে কাজ শুরু হলে শেষ হতে পারে ২০৩১ সালে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।